ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস আইআরজিসি তাদের আধা সামরিক বাসিজ মিলিশিয়াদের কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ম্যানপার্স ব্যবহারের মাধ্যমে 18-এর মতো অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার নিবিড় প্রশিক্ষণ দিচ্ছে। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স 24-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই প্রশিক্ষণের কৌশলগত বিবরণ ও গোপন নথির তথ্য প্রকাশ করা হয়েছে। আইআরজিসি মিলিশিয়াদের যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা দিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে। বাসিজ সদস্যদের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরিয়ে কৃত্রিম যুদ্ধাবস্থার আবহ তৈরি করা হচ্ছে। আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত F-18 শিকারের প্রশিক্ষণ নামক ভিডিওতে দেখা যায় মিলিশিয়ারা VR প্রযুক্তির মাধ্যমে আকাশে দ্রুতগতির মার্কিন যুদ্ধবিমান ট্র্যাক করা এবং ম্যানপার্স থেকে নিখুঁতভাবে লক অন করার কৌশল শিখছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। মাঠ পর্যায়ে বাসিস মিলিশিয়াদের দক্ষ করে তুলতে ব্যাপক প্রচারণামূলক গাইডলাইন ছড়ানো হচ্ছে। ইরান নিজেদের তৈরি এবং আমদানিকৃত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা ও তা ব্যবহারের সঠিক নিয়ম সংবলিত ছোট ছোট ভিডিও তৈরি করে মিলিশিয়াদের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে সরবরাহ করছে। ভিডিওর পাশাপাশি প্রতিটি ক্ষেপণাস্ত্রের কারিগরি ও মৌলিক নির্দেশনা সংবলিত PDF ফাইল পাঠানো হচ্ছে, যা দেখে তারা অস্ত্রের খুঁটিনাটি সহজে বুঝতে পারে। ইরানের মিলিশিয়ারা প্রধানত তাদের দেশীয় মিশাক-1, মিশাক-3 ও সাহান্দ-3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উপর জোর দিচ্ছে। এর মধ্যে নতুন প্রজন্মের মিশাক-3 ক্ষেপণাস্ত্রের বিশেষ কৌশলগত ব্যবহার শেখানো হচ্ছে, কারণ এই মিসাইলে থাকা বিশেষ লেজার রশ্মি বিমানের বডি স্পর্শ করা মাত্রই বিস্ফোরিত হয়। ইঞ্জিনের ধোঁয়া বা তাপ অনুসরণ করার প্রথাগত নিয়মের বাইরে গিয়ে এটি সরাসরি বিমানের মূল বডি বা ককপিট লক্ষ্য করে চালানো যায়। সরাসরি বিমানে আঘাত না করলেও নির্দিষ্ট দূরত্বে পৌঁছে এটি সক্রিয়ভাবে বিস্ফোরিত হয় এবং চারদিকে অসংখ্য ধারালো ধাতব টুকরো ছুড়ে দেয়, যা যুদ্ধ বিমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে মার্কিন পাইলটদের পক্ষে কৌশলে এই মিসাইল এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান শুধু নিজস্ব প্রযুক্তি নয়, বরং বিপুল পরিমাণে রাশিয়ার তৈরি ভার্বা ম্যানপার্স এবং চীনা বিমান বিধ্বংসী সিস্টেমের সমন্বয়ে তাদের মিলিশিয়াদের প্রশিক্ষণ দিচ্ছে। সাম্প্রতিক দ্বন্দ্বে কম উচ্চতার ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের F-15, F-18 এবং MC-130 এর মতো বিমানগুলো ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মিলিশিয়াদের নিখুঁত অ্যাম্বুশ করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোটি কোটি ডলার মূল্যের মার্কিন স্টিলথ ফাইটার জেটগুলোকে মাত্র কয়েক হাজার ডলারের এই গাইডেড ম্যানপার্স দিয়ে কাবু করার কৌশলটি মার্কিন বিমান বাহিনীর জন্য বড় সামরিক উদ্বেগ তৈরি করেছে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।